পালিত ম্যাথ ক্লাসে মাধ্যমিক ছাত্রছাত্রীদের স্বাগত। আমি মুক্তারাম পালিত শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে রহড়া রামকৃষ্ণ মিশনের প্রশ্নপত্রটার যতগুলো অঙ্ক এর আগে ভিডিওগুলোতে করেছি তারপর থেকে করব, তারপর থেকে 5, 6, 7, 8। তার আগে তোমাদের বলি, তোমরা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করো, আর প্রয়োজনে কমেন্ট করো। চলো শুরু করি। শুরু করার আগে তোমাদের একটা বলি, আমি এই ভিডিওটা এই প্রশ্নপত্রের প্রথম অংশের ভিডিওটা যখন আপলোড করেছিল তখন একটা অঙ্ক একটু ভুল হয়ে গেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সেটা হচ্ছে একের দাগের 4 অঙ্কটা। ওখানে একটা সূক্ষ্মকোণ দিয়ে অঙ্ক ছিল, সেখানে 0 ডিগ্রিটাকে সূক্ষ্মকোণ হিসেবে ধরা হয়ে গেছে। যাই হোক, অঙ্কটা আমি করে দিচ্ছি প্রথমে, এর জন্য আমি খুবই দুঃখিত। এরকম ভুল সাধারণত হয় না, হয়তো ভুলবশত হয়ে গেছে কোনো কারণে। যাই হোক, তারপরে অঙ্কটায় যাব। অঙ্কটা আমি লিখে নিয়েছি, দেখো। এক্স ধনাত্মক সূক্ষ্মকোণ এবং এফ অফ এক্স কস স্কোয়ার এক্স, এফ অফ এক্স সমান হচ্ছে কস স্কোয়ার এক্স প্লাস সেক্স স্কোয়ার এক্স হলে 4টে অপশন দেওয়া আছে। এফ অফ এক্স লেস দ্যান 1, এফ অফ এক্স গ্রেটার ইকুয়াল টু 2, এফ অফ এক্স লেস দ্যান 2, এফ অফ এক্স গ্রেটার দ্যান 2। এর মধ্যে কোনটা হবে? যাই হোক, তাহলে আমাদের এটা সূক্ষ্মকোণ বলেছে, তো তাহলে আমরা যে সূক্ষ্মকোণগুলো নিয়ে কাজ করি 33, 45, 60 যেগুলো আদর্শ কোণ আছে তার মধ্যে টেস্ট করলে আমাদের এটা এসে যাবে। আমি এর আগে ভুলবশত এটা 0 ধরা হয়ে গেছে, তার জন্যই মিসটা হয়েছে। যাই হোক, তাহলে সূক্ষ্মকোণগুলো যদি আমরা ধরে নিই, 30 ডিগ্রি একটা, তারপরে 45, 60, এই 3টে দিয়ে টেস্ট করলে যে রেজাল্ট হবে তার থেকে আমরা বলতে পারবো। তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে দেওয়া আছে এফ অফ এক্স সমান হচ্ছে কস স্কোয়ার এক্স প্লাস সেক্স স্কোয়ার এক্স। তাহলে এফ অফ এক্সের বদল বসাবো 30, এফ অফ এক্স 30 বসালে তাহলে আমার এখানে বসবে, তাহলে কস স্কোয়ার 30 ডিগ্রি প্লাস সেক্স স্কোয়ার 30 ডিগ্রি। এবারে কস স্কোয়ার 30 মান হচ্ছে √3/2 হোল স্কোয়ার প্লাস 2/√3 তার হোল স্কোয়ার সমান √3/2 মানে 3/4 প্লাস 4/3। এটা লসও করলে 12 লসও হবে। তাহলে 3 3 9 আর 3 4 16, 16 9 25/12, তাহলে 12 দিয়ে 24, 2 পূর্ণ 1/12। এটা 2-এর থেকে বড়। আমাকে প্রশ্নটা করেছে 2-এর বড় সমান নাকি 1-এর ছোট, এরকম একটা প্রশ্ন করেছে। তাহলে এটা হচ্ছে 2-এর বড় হলো। এবার 40 দেখব, 30, 40, এফ অফ 45 সেখানে কী হবে? কস স্কোয়ার 45 প্লাস সেক্স স্কোয়ার 45। এবার কস 45x হচ্ছে 1/√2 তার হোল স্কোয়ার, আর সেক 45 হচ্ছে √2 হোল স্কোয়ার। তো এটা ভাঙলে কী হবে? 1-এর 2 হবে। এটা স্কোয়ার করে তুলে দিলে এটা 2 হবে। তাহলে 2 পূর্ণ 1-এর 2 সমান 2 পূর্ণ 1-এর 2, এটাও 2-এর থেকে বড় হচ্ছে।
আর একটা এফ অফ 60 বসালে তাহলে কস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস হচ্ছে সেক্স স্কোয়ার 60 ডিগ্রি, কস 60 মান হাফ তার হোল স্কোয়ার প্লাস 60 হচ্ছে 2 তার হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 1/4 যুক্ত 2 দিয়ে 4, তাহলে 4 গুণ 1/4, তাহলে এটাও 2 থেকে বেশি। তাহলে এর থেকে আমরা সিদ্ধান্তে আসবো, তাহলে এফ অফ এক্স এর মান 2 থেকে বেশি, মানে ডি এরটা হবে। তাহলে এফ অফ এক্স গ্রেটার দেন 2, এটা ডি এর উত্তরটা হবে। আমি ভুলবশত আগে বি এরটা করে ফেলেছিলাম, এর জন্য খুবই দুঃখিত। পরের অঙ্কটাই যাচ্ছে। এবারে আমরা আজকে যে নতুন অঙ্কটা শুরু করবো 5-এর 6-এর 7-এর 8-এর। তার মধ্যে 5-এর দাগের অঙ্কটা দেখো, এটা 5-এর 1-এরটা, এটা বইয়ে দেওয়া আছে, তাহলে এটা আমি কষবো না। কোনো মূলধনের 2 বছরের সহজ সুদ চক্রবৃদ্ধি সুদ, এটা বইয়ে আছে। তারপরের অঙ্কটা বইয়ে আছে শ্রীকান্ত সৈফুদ্দিন, তাহলে এটাও কষছি না। তাহলে 6-এর দাগের 1-এরটা বইয়ে নয়, এটা কষবো। 6-এর দাগের 1-এর অঙ্ক। যাই হোক, এটা দেওয়া আছে এক্স স্কোয়ার এম এক্স মাইনাস এম মাইনাস কে সমান 0 সমীকরণে বিজোড় আলফা বিটা হলে দেখাও যে আলফা স্কোয়ার প্লাস 2 আলফা প্লাস 1 বাই আলফা স্কোয়ার 2 আলফা প্লাস কে মাঝে প্লাস বিটা স্কোয়ার প্লাস 2 বিটা প্লাস 1 বিটা স্কোয়ার প্লাস 2 বিটা প্লাস কে সমান 1। এটা প্রমাণ করতে হবে। যাই হোক, চলো এটা করি। এইটা আমি এখানে শুরু করছি। 6-এর এটা 1, তাহলে যে সমীকরণটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এম এক্স মাইনাস এম মাইনাস কে সমান 0, ও এটাকে আমি এক ইয়ে করে নিচ্ছি, সাজিয়ে নিচ্ছি। और এক্স স্কোয়ার মাইনাস এম এক্স মাইনাস কমন নিলে এম প্লাস কে সমান 0। তাহলে এর থেকে আমাদের দুটো পয়েন্ট বেরিয়ে আসবে। যেহেতু বিজোড়দ্বয় বলেছে আলফা বিটা, তাহলে বিজোড়দ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা কী হবে মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস অফ মাইনাস এম বাই 1, তার মানে শুধু এম হবে। আর আলফা প্লাস বিটা সি বাই এ, তাহলে এ তো 1, তাহলে এটা হবে মাইনাস অফ এম প্লাস কে। ঠিক আছে, এবারে আমি এখানটা একটু ফাঁকা রাখছি, এটা পরে কাজ আছে। আমি যে অঙ্কটা দিয়েছি সেটা লিখছি। তাহলে লেফট হ্যান্ড সাইড বাম পক্ষটা দেওয়া আছে আলফা স্কোয়ার প্লাস 2 আলফা প্লাস 1 আলফা স্কোয়ার প্লাস 2 আলফা প্লাস কে মাঝে প্লাস বিটা স্কোয়ার প্লাস 2 বিটা প্লাস 1, এটা হচ্ছে বিটা স্কোয়ার প্লাস 2 বিটা প্লাস কে। এটা লক্ষ্য করে দেখো, উপরের অংশটা পুরো সূত্রে যাচ্ছে আলফা প্লাস 1, এটা হচ্ছে তাহলে আলফা স্কোয়ার প্লাস 2 আলফা প্লাস 1, তাহলে আলফা প্লাস 1 তার হোল স্কোয়ার। আর নিচেতেও এই যে আলফা স্কোয়ার প্লাস 2 আলফা, এটা প্লাস 1 মাইনাস 1 করে এটা সূত্রে চলে যাবে, তাহলে এটাও তাই করে দিচ্ছি। তাহলে আলফা প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস কে মাইনাস 1, এটাও তাই করছি। বিটা প্লাস 1 তার হোল স্কোয়ার, এটাও তাই করছি। তাহলে বিটা স্কোয়ার প্লাস 2 বিটা প্লাস 1 মাইনাস 1, তাহলে বিটা প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস কে মাইনাস 1। এখন আমার এখানে দরকার আলফা বিটা দিয়ে সবাইকে প্রকাশ করতে হবে, কিন্তু এখানে কে মাইনাস 1 আছে, তাহলে কে মাইনাস 1-এর মানটা আমাকে বের করে নিতে হবে। ওই জন্য আমি এটা ফাঁকা রেখেছিলাম। তাহলে এখন কে মাইনাস 1, এটাই একবারই প্রথমে করে আনা যায়, এটা প্রয়োজন হচ্ছে সেটা দেখিয়ে আমি এখানে বার করতে চাই। তাহলে কে মাইনাস 1 সমান কে এর মানটা কত এখানে লিখে করে দেখো, এই যে মাইনাস এম মাইনাস কে
সমান আলফা প্লাস বিটা। তাহলে আমি যদি আলফা প্লাস বিটার কেটা এদিকে নিয়ে চলে আসি, তাহলে মাইনাস এম তাহলে মাইনাস এম মাইনাস আলফা মাইনাস বিটা। এই যে দিয়ে কী হলো সমান, এবারে এম এর মানটা এটা তো ভুল হয়েছে, এটা আলফা বিটা, তাই তো খুঁজে পাইনি। এটা আলফা প্লাস বিটা এম হয়েছিল, এটা আলফা বিটা। এবার ঠিক আছে, ঠিক আছে। তাহলে কে মাইনাস ওয়ান কী হচ্ছে, কে মাইনাস ওয়ানের মান হচ্ছে এম মাইনাস আলফা, এটা তাহলে এইটা কাটা যাবে। হ্যাঁ, এবার হচ্ছে এটা হচ্ছে মাইনাস এম মাইনাস এটা, তাহলে কেটা এদিকে চলে এলে প্লাস হবে, তাহলে মাইনাস এম হবে মাইনাস আলফা বিটা হবে। ঠিক আছে, এবারে এম এর মানটা কী আছে এইটা, তাহলে এম এর মানটা হবে সমান মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস আলফা বিটা। তারাই কিন্তু একগুলো ছিল, এটা মাইনাস এক ছিল এখানে, কে এর মানটা বসানো হয়েছিল তো, তাহলে মাইনাস ওয়ান, এখানে মাইনাস ওয়ান। এবার সবার থেকে মাইনাসটা কমন নিয়ে নিলাম, তাহলে কী হবে, ভিতরে থাকবে আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা প্লাস ওয়ান, তাহলে মাইনাস আমরা চলে গেল। তাহলে এখানে আলফা প্লাস ওয়ান প্লাস বিটা কমন নিলে এটা আলফা প্লাস ওয়ান। এবার এটাকে নিলে মাইনাস অফ আলফা প্লাস ওয়ান, আর এটা আলফা বিটা কমন চলে, তাহলে ওয়ান প্লাস বিটা, এটা ওয়ান প্লাস বিটা একই হলো এইটা। তাহলে এবারে কে মাইনাস ওয়ানের মানটা কে আছে মাইনাস অফ এটা বসিয়ে দেবো, সমান আলফা প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, এটা আলফা প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, এটা মাইনাস আলফা প্লাস ওয়ান আর ওয়ান প্লাস বিটা, মাঝে প্লাস এটা বিটা প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, এটা বিটা প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস হয়ে যাবে আলফা প্লাস ওয়ান ওয়ান প্লাস বিটা। সমান এটা আলফা প্লাস ওয়ান হোল স্কোয়ার, এবারে আলফা প্লাস ওয়ানটা কমন যাবে, তাহলে ভিতরে থাকছে ওয়ান মাইনাস, এদিকে থাকছে ওয়ান মাইনাস আলফা প্লাস ওয়ানটা কমন চলে গেলে এটা দু পিস আছে, এক পিস থাকবে তাহলে ভিতরে, তাহলে আলফা প্লাস ওয়ান একটা রইল আর এটা চলে গেছে, তাহলে মাইনাস ওয়ান মাইনাস বিটা, এখানেও তাই হবে, বিটা প্লাস ওয়ান হোল স্কোয়ার হয়ে গেল, এখানে বিটা প্লাস ওয়ান কমন যাচ্ছে, তাহলে ভিতরে থাকছে বিটা প্লাস ওয়ান মাইনাস আলফা মাইনাস ওয়ান, মানে দ্বিগুণ হয়ে গেল,
তাহলে উপরে কী থাকছে, উপর নিচে এক পিস কেটে যাচ্ছে, তাহলে উপরে একটা থাকছে শুধু আলফা প্লাস ওয়ান, স্কোয়ারটা চলে যাচ্ছে, আর এখানে থাকছে আলফা মাইনাস বিটা, প্লাস এখানে বিটা প্লাস ওয়ান থাকছে, এটা চলে যাচ্ছে একটা, আর এখানে থাকছে বিটা মাইনাস আলফা, এখান থেকে মাইনাসটা কমন নেব, তাহলে আলফা প্লাস ওয়ান আলফা মাইনাস বিটা, এটা মাইনাস হয়ে গেল, মাইনাসটা কমন নিলে, তাহলে বিটা প্লাস ওয়ান আলফা মাইনাস বিটা, মাইনাসটা কমন নিয়েছে, এটা লস হয়ে যাবে, আলফা মাইনাস বিটা লস হলো, আলফা প্লাস ওয়ান মাইনাস বিটা মাইনাস ওয়ান, ওয়ান ওয়ান কেটে গেল, তাহলে থাকছে আলফা মাইনাস বিটা বাই আলফা মাইনাস বিটা, তাহলে এটা এক হলো, এটি প্রমাণ করতে বলেছে, সমান রাইট হ্যান্ড সাইড, এটা তো এটাই বলেছিল তো, হ্যাঁ দেখা হয়েছে সমান রাইট হ্যান্ড সাইড, প্রুফড। তাহলে এখানে এই বার করাটা কিছুই না, এটা নিজেরাও করতে পারবে, এটা কে মাইনাস ওয়ান আছে, তাহলে কে এর মানটা এখান থেকে বার করে বসিয়ে দিলে এটা মাইনাসটা কমন নিয়ে মিল ফ্যাটার মতো ক্যালকুলেশন করে দেখ পরেরটা। দুইয়ের অঙ্কটা, দুইটা বলছে এবিসি বাস্তব ধনাত্মক সংখ্যা হলে 6a প্লাস 3b প্লাস 4c এক্স স্কোয়ার, 11a প্লাস 8b প্লাস 7c এক্স, আর একটা হচ্ছে প্লাস 3c প্লাস 5a প্লাস 5b সমান 0 হলে, 0 সমীকরণে বিজোড়দ্বয় সমান হলে, বিজোড়দ্বয় সমান হলে দেখাতে হবে a প্লাস c সমান 2b। এটা একটু বড় অঙ্ক, কিন্তু হলেও অঙ্কটা তোমাদের সিলেবাসের মধ্যেই যুক্তির মধ্যে পড়বে। তাহলে সমীকরণটা আগে লিখব, প্রদত্ত সমীকরণ কী দেওয়া আছে, 6a প্লাস 3b প্লাস 4c এক্স স্কোয়ার প্লাস 11a প্লাস 8b প্লাস 7c এক্স প্লাস 3c প্লাস 5a প্লাস 5b সমান 0। এখানে কী হচ্ছে, তাহলে যেহেতু বিজোড়দ্বয় কী বলেছে, বিজোড়দ্বয় সমান, বাস্তব বেশি তো ধনাত্মক বাস্তব সংখ্যা, সমীকরণে বিজোড়দ্বয় সমান, বিজোড়দ্বয় সমান হলে কী হবে, নিরূপকের মান 0 হবে। তাহলে হচ্ছে যেহেতু সমীকরণটি বিজোড়দ্বয় সমান, তাই ইহার নিরূপকের মান 0 হবে। অর্থাৎ নিরূপক বলতে কোনটা, বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 11a প্লাস 8b প্লাস 7c তার হোল স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4a মানে 6a প্লাস 3b প্লাস 4c ইন্টু c মানে 3c প্লাস 5a প্লাস 5b সমান 0। হয়েছে, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হবে। এবার এটা সূত্র ফেলে যাব, এটা কি সূত্র, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে প্লাস 2a বি প্লাস 2bc 8b 7c 2bc প্লাস 2ca মানে 7c ইন্টু 11 মাইনাস 4 ইন্টু, এটা গুণ করে যাবো, এটা গুণ করলে 3 6 18 ac
তাহলে 18 AC, এটা 18, এটা কেটে দিচ্ছি। 18AC প্লাস হচ্ছে 30 স্কোয়ার প্লাস 30 AB প্লাস 9 BC প্লাস 15 AB প্লাস 15 B স্কোয়ার প্লাস 12 C স্কোয়ার প্লাস 20 AC প্লাস 20 BC সমান 0। এবার এগুলো ভেঙে দেবো। 11 121 স্কোয়ার প্লাস 64 B স্কোয়ার প্লাস 49 C স্কোয়ার প্লাস 176 AB প্লাস 112 BC প্লাস 154 AC মাইনাস 4 ইন্টু এটা 30 স্কোয়ার প্লাস 15 B স্কোয়ার প্লাস 12 C স্কোয়ার প্লাস 45 AB প্লাস 29 BC প্লাস 38 AC। আর এবার কি হবে, এটা গুণ হয়ে যাবে। তাহলে এটা যেমন রেখে দিচ্ছে 121 স্কোয়ার প্লাস 64 B স্কোয়ার প্লাস 49 C স্কোয়ার প্লাস 176 AB প্লাস 112 BC প্লাস 154 AC। হলো, এবার এটা 4 দিয়ে গুণ করে দেবো। এটা যোগ বিয়োগ করে নিয়েছে, এটা 30 স্কোয়ার 15 B স্কোয়ার সাজিয়ে যোগ করে নিয়েছি। এবার দেখো এটা 4 দিয়ে গুণ করে যাবে, তাহলে মাইনাস 120 স্কোয়ার মাইনাস 60 B স্কোয়ার মাইনাস 48 C স্কোয়ার মাইনাস 180 AB মাইনাস 116 BC মাইনাস 152 AC সমান 0। এবার টোটালটা যোগ বিয়োগ করবো, যোগ করলে এটা স্কোয়ার শুধু একটা হবে প্লাস এটা 4 B স্কোয়ার 60 আর 64 4 B স্কোয়ার প্লাস C স্কোয়ার মাইনাস 4 AB মাইনাস 4 BC প্লাস 4 AC সমান 0। এবার দেখো এটা আবার সূত্র পড়ে যাবে, তার মধ্যে A স্কোয়ার B স্কোয়ার C স্কোয়ার মাইনাস প্লাস 2AB প্লাস 2BC প্লাস 2A, এটা তো সূত্র A প্লাস B প্লাস C তাও স্কোয়ারের। তাহলে এখানে প্লাস আছে AC, তাহলে A আর C মাইনাস হবে। তাহলে এবার দেখো স্কোয়ার বুঝলাম কী করে, এই যে 4AC প্লাস আছে বলে ওই জন্য এটা মাইনাস হবে। A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার, সিটা মাইনাস হবে। A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার প্লাস 2AB প্লাস 2BC প্লাস 2CA, তাই দেখো এটা প্লাস হয়ে যাচ্ছে সমান 0। এটি আর এবার কী হচ্ছে, তাহলে সূত্র পড়ে যাচ্ছে, তাহলে মাইনাস A, তাহলে A প্লাস B
প্লাস সি তার হোল স্কোয়ার সমান 0, আর ভিতরটা ভেঙে দিলে মাইনাস এ প্লাস 2b মাইনাস ই সমান 0, অতএব 2b সমান এ প্লাস সি, এটাই প্রমাণ করতে বলেছে। প্রমাণ হয়ে গেল। পরে আমি করে যাব। পরে কি আছে, আরেকটা অঙ্ক আছে, এটাও খুব ভালো অঙ্ক। এটা 7-1, এটা দিয়ে আছে যদি এইটা হয় তাহলে এইটা কত বলছে, এটা দেওয়া আছে দেখো x² প্লাস তার ভিতরে কিউ রুট অফ x⁴ ইন্টু y² মাঝে প্লাস রুট ওভার y² প্লাস কিউ রুট অফ x² ইন্টু y⁴ সমান এ। বলছে এটা যদি এ হয় তাহলে x⁴ প্লাস y⁴ সমান a⁴ দেখাতে হবে এটা থেকে। তাহলে এটাকে ক্যালকুলেশন করে যাব। খেয়াল করে দেখো, এটার এখন এইটা যেটা আছে এটা রুটের ভিতরে x² কিছু করা যাবে না এখন, প্লাস এই যে কিউ রুট অফ এইটা আমরা জানি যে কিউ রুট অফ এ হলে তাহলে এর মাথায় কি হয়, 1/3 হয়। কিউ রুট অফ হলে এর মাথায় 1/3 হয়, তাহলে এখানে কিউ রুট অফ আছে, তাহলে 4-এর x⁴ মাথায় 1/3, তাহলে 4/3 হবে। এটা ভেঙে দিলে তাহলে x⁴ ইন্টু 1/3, আর ওয়াইয়ের মাথা তো হবে ইন্টু ওয়াইয়ের মাথায় 2 গুণিত 1/3, একই হবে, এদিকটাও হবে, প্লাস রুট ওভার y² হয়ে গেল, প্লাস এক্সের মাথায় 2 গুণিত 1/3 ইন্টু ওয়াইয়ের মাথায় 4 গুণিত 1/3 সমান এ, যেমন চলে হয়ে গেল, আর রুট ওভার এটা x² হয়ে গেল, প্লাস এটা ভাঙলে এটা 4/3 ইন্টু ওয়াইয়ের মাথায় 2/3 প্লাস রুট ওভার, এটা একবারে করে দেওয়া যেত, আমি ভেঙে দেখালাম। এটা y², এটা এক্সের মাথায় 2/3 ইন্টু ওয়াইয়ের মাথায় 4/3 সমান এ। আর এবার দেখো এই রুটের ভিতরেই এটা কমন যাবে, এক্সট্রা কমন যাবে, ছোটো পাওয়ার কোনটা, 4/3, তাহলে 4/3 যদি কমন যায় তাহলে ভিতরে থাকবে কত, পাওয়ারের সময় বিয়োগ হবে, তাহলে 2 বিয়োগ 4/3, 3 লসক হবে, 6 বিয়োগ 4, 2/3 থাকবে। তাহলে দুইটা বড় পাওয়ার, তাহলে x⁴ কমন গেল, তাহলে ভিতরে থাকছে x⁴ 2/3 যুক্ত y⁴ 2/3, একইভাবে এদিকটাও কমন যাবে, এটা y⁴ 4/3 কমন যাবে, তাহলে থাকবে ভিতরে y⁴ 2/3 যুক্ত x⁴ 2/3 সমান এ। আর এবারে এইটা এই রুটটা আবার ভেঙে যাবে, তাহলে ভেঙে দেবো, এই দুজনই পেয়ে যাবে x⁴ 4/3 গুণিত 1/2, আর এর মাথা এতেও হবে x⁴ 2/3 যুক্ত 2⁴ তার মাথায় হাফ, এই রুটটা ভেঙে গেল, যুক্ত এটাও তাই হবে y⁴ 4/3 ইন্টু হাফ
ইন্টু এটা সাজিয়ে দিচ্ছি এক্স টু দি পাওয়ার 2/3 যুক্ত ওয়াই টু দি পাওয়ার 2/3 তার মাথায় হাফ সমান এ। আর কী হবে, এটা গুণ করলে তাহলে এক্স টু দি পাওয়ার 2/3 এক্স টু দি পাওয়ার 2/3 দুই 4টার সঙ্গে 2টা কেটে গেল, আর এটা থাকছে এক্স টু দি পাওয়ার 2/3 যুক্ত এটা ওয়াই টু দি পাওয়ার 2/3 মাথায় হাফ। এটা হবে ওয়াই টু দি পাওয়ার 2/3 আর এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 মাথায় হাফ সমানে। এবারে লক্ষ্য করে দেখো, আমরা এটা কমন নিয়ে নেব এক্স টু দি পাওয়ার হাফটা, তাহলে এক্স টু দি পাওয়ার এইটা কমন চলে গেলে তাহলে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 যদি কমন যায় হাফ সহ মাথায়, কারণ পড়ে থাকছে এক্স টু দি পাওয়ার 2/3 যুক্ত ওয়াই টু দি পাওয়ার 2/3 সমানে। এটা আবার একই হয়ে গেছে, এর মাথার পাওয়ার 1 এর মাথার পাওয়ার হাফ, তাহলে এটা গুণের সময় যোগ হয়ে যাবে। তাহলে লিখব এক্স টু দি পাওয়ার 2/3 যুক্ত ওয়াই টু দি পাওয়ার 2/3 তার মাথায় 1 2 যুক্ত 1 সমানে। আর এটা যোগ করলে কত হচ্ছে 3 2, তাহলে এক্স টু দি পাওয়ার 2/3 যুক্ত ওয়াই টু দি পাওয়ার 2/3 3 2 হচ্ছে এটা সমানে। এবার আমরা কি জানি, এই পাওয়ারটাও দিয়ে গেলে পাওয়ারটা উল্টে যাবে, অতএব এক্স টু দি পাওয়ার 2/3 যুক্ত ওয়াই টু দি পাওয়ার 2/3 সমান এ টু দি পাওয়ার এটাও 2/3 মনে হয়ে গেল। চলো পরের অঙ্কটা। পরের অঙ্কটা দেখো, এটা এক দশমিক খুব ফোনের জন্য এটা বইয়ের অঙ্ক, এটা আর কোশ্চিন না, এটা বই আছে। আর পরে 8 দাগের 1 অঙ্কটা, 1 2টা বই আছে, 2টাও কষবো না, তাহলে শুধু 1টা করবো, এটাই আজকে শেষ অঙ্ক হবে। তাহলে 8 দাগের 1টা। আর দাগের 1টা যেটা এখানে বলেছে, সেটি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি, জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি হলে প্রমাণ করো এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। এইটা বইয়েতে আছে, আবার এর সঙ্গে এটা জুড়ে দিয়েছে এক্স সমান ওয়াই সমান জেড। এইটার জন্যেই সমস্যা, এটা অনেকটা খাটতে হবে। আর এই অংশটা তো বইয়ে আছে। চলো শুরু করি। তাহলে দেখো, প্রথমে দেওয়া আছে আমার এটা 8 1টা, এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ সমান ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি সমান জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি। তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় এখানে আচ্ছা, প্রথম দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশের লব ও হরকে যথাক্রমে এক্স ওয়াই জেড দিয়ে গুণ করে পাই। এবার তাহলে
এটা এক্স দিয়ে গুণ করলে এক্স কিউ মাইনাস এক্স ওয়াই জেড বাই এক্স, ওয়াই কিউ মাইনাস এটা ওয়াই দিয়ে গুণ হচ্ছে এক্স ওয়াই জেড বাই বি ওয়াই সমান এটা হচ্ছে জেড গুণ করলে জেড কিউ মাইনাস এক্স ওয়াই জেড বাই সি জেড সমান হচ্ছে গুণ করে এটা এবার লিখে দেবো সংযোজন প্রক্রিয়া দ্বারা পাই। হ্যাঁ, তাহলে ওখানটা লিখতে হবে না, সংযোজন প্রক্রিয়া দ্বারা পাই, একবারে সংযোজন করে দেবো সমান, তাহলে এক্স কিউ মাইনাস এক্স ওয়াই জেড প্লাস ওয়াই কিউ মাইনাস এক্স ওয়াই জেড প্লাস জেড কিউ মাইনাস এক্স ওয়াই জেড তলায় এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এটা সাজিয়ে দেবো এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xyz নিচে ax প্লাস by প্লাস cz, এটা হচ্ছে 1 নম্বর। আবার কি আছে ওইটাই লিখবো আবার, যেটা শর্ত দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ সমান ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি সমান জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি, এটাকে আবার সংযোজন করছি সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স মাইনাস জেড স্কোয়ার, এটা সংযোজন করছি তাহলে যোগ হবে, তাহলে লবগুলো সমষ্টি হরগুলো সমষ্টি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই এ প্লাস বি প্লাস সি, এই লিখে দেবো সংযোজন প্রক্রিয়া দ্বারা পাই। ঠিক আছে, এই অবস্থা আসার পর এই লব হরকে ওই সূত্রটা আনার জন্য আমি লব হরকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড দিয়ে গুণ করছি, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড পাশে থেকে যাচ্ছে এক্স স্কোয়ার, এটা সাজিয়ে দিচ্ছি ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স জেড, এটা সাজিয়ে দিলাম, আর নিচেতে এক্স প্লাস ওয়াই প্লাস জেড উপরে গুণ করছি, তাহলে নিচে লবেতে গুণ করতে হরে গুণ করতে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে, এটা হলো গুণ করে দিলে উপরটা সূত্র পড়ে যাচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি সি মাইনাস এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, তাহলে হচ্ছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xyz, আর নিচে কী থেকে যাচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবারে 1-2 সমীকরণ তুলনা করে পাই, 1 নম্বর আর 2 নম্বর তুলনা করে পাই, তুলনা করে কি পাচ্ছি 1 নম্বরটা যেটা পেন্সিলে লিখবো আর 2 নম্বরে যেটা পেজে লিখবো, তাহলে 1 নম্বরে পেয়েছিলাম এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xyz, আর নিচে পেয়েছিলাম এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, আর এখানে পেয়েছিলাম এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xyz, আর নিচে পেয়েছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এ প্লাস বি প্লাস সি, এটা পেয়েছি। এখন ওয়াই পক্ষ থেকে
এইটা অংশটা কমন নিয়ে নিচ্ছি আমি, এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xyz, এটা কমন চলে গেল। তাহলে এখানে কি পড়ে থাকছে 1/ax প্লাস by প্লাস cz। এটা একদিকে আনা হলো না, ঠিক আছে, পরের লাইনে করছি, এই লাইনটা তাহলে বাদ যাবে। এটা দুটো সমান আছে, এই পর্যন্ত ঠিক আছে, দুটো সমান আছে। এবার এটাকে বাঁদিকে আনতে হবে, দিয়ে কমনটা নিতে আমি খেয়াল করি না, একবারে স্টেপ জাম্প করতে যে অর এবার কী হচ্ছে, এটা বাঁদিকে নিয়ে আসে সবাইকে। তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xyz, আর নিচে ছিল ax প্লাস by প্লাস cz মাইনাস, ওটা বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে চলে আসছি। উপরে ছিল এটা এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xyz, আর নিয়ে ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান 0 হলো। এবারে কমনটা নেওয়া যাবে, তবে ওটা একবারে স্টেপ জাম্প করে দেওয়া যেত, তবে ভেঙেই দেখাচ্ছে আমি। এবার এটা আমি কমন নিচ্ছি উপর থেকে, এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xyz, এটা কমন গেল। তাহলে ভিতরে থাকছে 1/ax প্লাস by প্লাস cz মাইনাস 1/x প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান 0। ঠিক আছে, এবার খেয়াল করে দেখো, তাহলে হয় এইটা 0 না এটা 0, তাহলে হয় এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xyz সমান 0। এবার এটা সূত্রে কি আমাদের এর একটা মান নির্ণয় সূত্র আছে, আমরা জানি ক্লাস 9-এ শিখেছিলাম, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু হাফ ইন্টু এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার সমান 0। এবার হচ্ছে এইটা 0 হতে পারবে না, হাফ ইন্টু যোগ দেওয়া আছে, হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0, তাই এটা 0 হবে। তাই এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স তার হোল স্কোয়ার সমান 0 হবে। এবার আমরা কি জানি, দুই বা ততোধিক সংখ্যামালার বর্গের যোগফল 0 হলে সংখ্যালঘু মান পৃথকভাবে 0 হবে। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান 0, অতএব এক্স সমান ওয়াই, আর না হয় ওয়াই মাইনাস জেড সমান 0, অতএব ওয়াই সমান জেড, না হয় আর এটা জেড মাইনাস এক্স সমান 0, অতএব এক্স সমান জেড, এক্স সমান জেড সমান এক্স, জেড সমান এক্স। তাহলে কী দাঁড়ালো এখানে, অতএব এক্স সমান ওয়াই সমান জেড, একটা অংশ পেয়ে গেলাম। আর না হয় যেটা পড়ে আছে, কি পড়ে আছে 1/ax প্লাস by প্লাস cz, যেটা কমনের মধ্যে পড়েছিল, মাইনাস 1/x প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান 0। এটা ডান দিকে নিয়ে চলে যাব, তাহলে 1/ax প্লাস by প্লাস cz, এটা cz সমান ওটা দিকে চলে যাচ্ছে 1/x প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এ প্লাস বি প্লাস সি। এবার বর্জন করে দেবো, তাহলে এসে যাচ্ছে এইটা এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর সমান তাহলে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। তাহলে প্রমাণ হয়ে গেল এই পর্যন্তই, শুধু এটা লিখে দিলেই হয়ে গেল। তাহলে অতএব প্রমাণিত হলো কি না, এটা এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, অথবা এক্স সমান ওয়াই সমান
জেড, এটাই তো বলেছিল প্রশ্নটাতে। অথবা এক্স সমান ওয়াই সমান জেড, এ পর্যন্তই।